বড় হোটেলে আপনারা ইফতারি করেন, হেলিকপ্টারে করে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, পোচপাচের অফিসে আপনাদের অফিস, এটার জন্যই কি আপনারা লড়াই করেছিলেন? লড়াই যখন করেছিলেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, সেটা যেমন সত্য, এটাও মনে রেখেন আপনাদের বাইরে অনেক মানুষ ছিল, রিক্সাওয়ালা ছিল, ঠেলাগাড়িওয়ালা ছিল, শ্রমিক ছিল, গার্মেন্টস শ্রমিক ছিল, অনেক মানুষ ছিল, এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি ত্যাগ করেছে। আজকে তাদের কারো জায়গা নাই, সেটাও মনে রাখতে হবে। আপনারা যদি সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে চান, যেদিন আপনারা তাদের প্রতিনিধি হবেন, সেদিন আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হবেন। আপনি যদি শুধু আপনার গোষ্ঠীর কথা ভেবে নেতৃত্ব দিতে চান, তাহলে সেটা হবে না। আমি আপনাদের অন্য প্রশ্ন করি, আমি নাহিদকেও সেই প্রশ্ন করেছি, অন্যদেরও করেছি, যে আপনারা যখন রাস্তায় নেমেছিলেন, কি স্পৃহা, কি আবেগ আমাদের মধ্যে এসেছিল, আমরা কত আনন্দ করেছিলাম যে এই জিনিসটা আমাদের দেশের সন্তানরা এরকমভাবে ত্যাগ করতে পারে। আমাদের দেখিয়ে দিয়েছেন আপনারা, সাব্বাস। কিন্তু তারপরে যখন আপনাদের দেখি বড় হোটেলে আপনারা ইফতারি করেন, আমরা যখন দেখি হেলিকপ্টারে করে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আমরা যখন দেখি পোচপাচের অফিসে আপনাদের অফিস, তখন তো আমাদের প্রশ্ন জাগে, এটার জন্যই কি আপনারা লড়াই করেছিলেন? এবং এই প্রশ্নটা করাটা স্বাভাবিক, এবং আপনাদের মাথায় রাখতে হবে এই সমালোচনা আপনাকে সামনে দাঁড়িয়ে করছি, পেছনে করছি না। পেছনে আমি আপনার কোনো কিছু বলবো না, আপনি যা বলবো আপনার সামনেই বলবো, এবং বলছি এই কারণে যে আপনার উপর এখনও কিন্তু আমাদের আশা আছে। যদি না থাকতো তাহলে আমার এটা বলার প্রয়োজন ছিল না, কি কারণ আছে, আমার কি আসলে গেল। কিন্তু আপনাদের উপর আমি বিশ্বাস রাখি, আপনাদের দিয়ে স্বপ্ন দেখি, আপনারা এখন এক জায়গায় যেতে পারবেন সেটা বিশ্বাস করি, এবং সেটা করি বলেই এই কথাগুলি বলছি, এবং নিরন্তর বলে যাব। আমি সাইকেল চালাই, অনেকে মনে করে এটা স্বাস্থ্যগত কারণে, সেটা ঠিক, আমি মনে করি প্রাকৃতিক কারণে, স্বাস্থ্যগত কারণে সাইকেল চালানো ভালো জিনিস, কিন্তু সেই কারণে আমি সাইকেল চালাই না। আমি সাইকেল চালাই আমার রাজনৈতিক বোধ থেকে। যেই দেশে টাকা এত গুরুত্বপূর্ণ, টাকার দাপট এত রকমভাবে আমাদের প্রভাবিত করে, সেই জায়গায় আমি গাড়িতে চড়ি না সাইকেলে চড়ি, এটা দেখানো আমার রাজনৈতিক অবস্থান। আমি যখন যাই সাইকেলে, আমি থামি, রিক্সাওয়ালার সাথে কথা বলি, ফেরিওয়ালার সাথে কথা বলি, বাচ্চাদের সাথে খেলি। আমি একটা পোচপাচের গাড়িতে থেকে নেমে যদি এই জিনিস করতাম, তার সাথে আমার যে সম্পর্ক হতো, সাইকেলের থেকে গিয়ে কথা বললে সেই সম্পর্কটা অনেক ভিন্ন, এবং স্বাভাবিকভাবে ভিন্ন, কারণ সে আমাকে ভিন্ন শ্রেণীর মানুষ হিসাবে দেখে। এবং যেখানে টাকা মানেই দাপট, টাকা মানেই অন্যায়, টাকা মানেই নিপীড়ন, টাকা মানেই চুরিচামারি, সেখানে ওই বড় গাড়ির সাথে আমাকে সে সেইভাবেই দেখবে, এটা অস্বাভাবিক কিছু না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।